সকালবেলা শিউলির ঘুম ভাঙতেই শুনল রান্নাঘর থেকে কথা বলার আওয়াজ ভেসে আসছে। শিউলি তাড়াহুড়ো করে উঠে রান্নাঘরে গেল। গিয়ে দেখে তার শাশুড়ি মা সরলা লুচি বেলছেন, আর তার স্বামী সুমন দাঁড়িয়ে বলছে, মা, বেশি তেল দিও না, তোমার শরীর খারাপ করবে। শিউলি লজ্জায় গোলা শুকিয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ বলল, মা আমাকে দিন না, আমি হরি। সরলা চোখ তুলে তাকালেন, ঠোঁট বেঁকিয়ে বললেন, না না, তোমাকে করতে হবে না। আমার ছেলে আমার হাতের লুচি খেতে ভালোবাসে, আর তুমি করলে লুচি ফুলবে তো, অকারণে ঝামেলা হবে। আমিই করব, তুই যাতে এখান থেকে। শিউলির বুকটা মোচড় দিয়ে উঠল। পাশে সুমন দাঁড়িয়ে রয়েছে। শিউলি আশা করছিল সুমন কিছু বলবে, কিন্তু মায়ের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ শিউলি, মায়ের হাতের লুচির মতো স্বাদ পৃথিবীর আর কোথাও নেই। শিউলি রান্নাঘর থেকে নিজের রুমে এলো। বসে বসে মন খারাপ করে বলছে, আমার মনে হচ্ছে আমি যেন এখানে অচেনা কেউ। স্বামী, সংসার, রান্নাঘর সব আমার হলেও আসলে কিছুই আমার। রাত হলো প্রতিদিনের মতো শিউলি আজও সুমনের জন্য অপেক্ষা করছে, এই ভেবে যে সুমন এসে তার পাশে এসে বসবে, দুটো গল্পও করবে। অপেক্ষা করতে করতে অনেক সময় পেরিয়ে গেল। তাই শিউলি তার শাশুড়ির ঘরে গেল। সেখানে গিয়ে দেখে সে মায়ের পা টিপে দিতে দিতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। শিউলি এখানে অন্ধকারে বিছানা উপর বসে বসে ভাবছে, আমি কি তবে শুধু সংসারের কাজের মেয়ে? ভালোবাসা কি শুধু মায়ের জন্য? সুমন একটা ভালো মানের চাকরি করে, সংসারও চালায়। সুমন খাওয়া দাওয়া করে বেরোলো তার অফিসে। সরলা দাঁড়িয়ে রয়েছে, পাশে তার স্ত্রী শিউলিও দাঁড়িয়ে রয়েছে। মা, আমি আসছি, তুমি সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, বুঝলে? আমি আসছি। হ্যাঁ বাবা, সাবধানে যাস, গিয়ে ফোন করিস। জানিস তো তোর জন্য আমার কত কষ্ট হয়। হ্যাঁ মা, জানি জানি। পাশে শিউলি দাঁড়িয়ে রয়েছে, মনে একটা ছোট আশা নিয়ে যে হয়তো সুমন তাকেও কিছু বলবে, কিন্তু না, সব দেখে না দেখার ভান করে চলে গেল। শিউলির দু চোখে জল চলে আসে। সরলা তখন মনে মনে ভাবে, বেশ হয়েছে, আমার ছেলে আমারই থাকবে, বেশি আশা। শিউলি এক ছুটে নিজের ঘরে চলে যায়। সরলা শিউলিকে আঘাত দিয়ে বলে, শোনো, আমার তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে মন চায় না। আমার ছেলে একদিনও যদি আমার কাছে না আসে, আমি অস্থির হয়ে পড়ি, আমার বুকের ভেতরে ঝড় বয়ে যায়। এই বলে সরলা শিউলি রুম থেকে চলে যায়। সুমন অফিস থেকে ফিরে এসেছে। আজ অনেক ভালোবেসে শিউলি সুমনের জন্য রান্না করেছে, কিন্তু সুমন মুখ গোমরা করে খাচ্ছে। সেই দেখে সরলা জিজ্ঞেস করল, বাবা, কি হয়েছে? খেতে কষ্ট হচ্ছে? তুই চিন্তা করিস না, আমি কাল থেকে নিজেই রান্না করব। সুমন খাওয়া দাওয়া করে চলে যায়। সেই সুযোগে সরলা শিউলিকে বলে, আমি চাই ছেলে শুধু আমার হাতের খাবার খাক। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কিচ্ছুতেই আমার ছেলেকে নিজের কাছে টানতে পারবে না, বুঝলে? আবার ঢং দেখিয়ে রান্না করতে এসেছে। মা, আমি কোনোদিন চাইনি আপনার ছেলেকে আপনার থেকে কেড়ে নিতে, কিন্তু ও তো আমার স্বামী, আমারও তো কিছু অধিকার আছে ওর প্রতি। সরলা তখন ঝাঁঝিয়ে বলে, চুপ করো, মুখে বড় বড় কথা, আবার অধিকার দেখাতে এসেছে। শিউলি চুপ। শিউলির মন অভিমানে ভরে আসে। সেই দিন রাতে শিউলি কিছু না খেয়েই নিজের ঘরে চলে যায়। শিউলির মন খারাপ, কোনো কিছু কথাতে তার খারাপ লেগেছে। সুমন তাকে জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, মন খারাপ? শিউলি কিছু বলবে, ঠিক তখনই সরলার ডাক। বাবা, একটু আয় তো, আমার না খুব মাথা ব্যথা করছে। সুমন ছুটে মায়ের ঘরে চলে যায়। ওইদিকে শিউলির মনে দিন দিন অভিমানের পাহাড় জমতে থাকে, ভাবেই দিন কাটতে থাকে। একদিন শিউলির প্রচণ্ড জ্বর আসে, পুরো শরীর কাঁপছে। শিউলি ভেবেছিল সুমন হয়তো তার পাশে বসে থাকবে, কিন্তু না, সে তখন মায়ের সাথে বসে বসে জিজ্ঞেস করছে, মা, তোমার শরীর কেমন আছে? শিউলি জোরে কাঁপছিল, কিন্তু কেউ এক গ্লাস জল এগিয়ে দিল না। পরে যখন খুব কষ্ট লাগলো, তখন সরলা হেসে বলল, আহা, একটু ঠান্ডা লাগলেই নাটক শুরু হয়ে যায় না? তখন শিউলি চুপ, সুমনের দিকে তাকিয়ে রইল, কিন্তু সুমনও কিছু বলল না। শিউলির বুকটা ফেটে গেল। শিউলি আর চুপ করে থাকতে পারল না। শিউলি জোর গায়ে বলল,
এমনই যদি হবার ছিল তাহলে নিজের ছেলেকে বিয়ে দিলেন কেন? নিজের কাছেই রাখতে পারতেন। তাহলে তো এভাবে অন্তত আমার জীবনটা নষ্ট হতো না। এটা থেকে এটা বুঝতে পারলাম, কেউ যদি এমন মা ভক্ত ছেলেকে বিয়ে করে তাহলে তার জীবন শ্মশান হয়ে যায়।